কথা যে একটা মনে করছে কইলাম নাকি কইলে তোমরা তো কইয়ে লাই আর আইনা নাই এই শৈলের নমুনা বলা না শৈলের নমুনা বলা না কোন দিকে মুড়ি এদিকে নমুনা মার হাবা কয় না রে তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যে যেটা চাইবে ওই একটা মরবা ওই একটা ইয়া করবো আর কি মরবে যে কথা কয় ফিরাইলাম আর কি হ্যাঁ তো একটা ইয়া করবো চুরি করবো তো চুরি করবো এখন থেকে ইমাম সাহেব দিলে হলো আমার উৎসটা করলো হলো তো হুজুরের পঞ্জিকা চাইয়া করে মনে এই যে গোনা করে যে এত সহজে গোনা করুন যারা গোনা করতে কিন্তু মেহনত আছে আপনি চুরি করবে এমন না কি ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন মাত্র বাড়ি ঢুকতে গেছে বিষয়টা এইরকম না একটা প্ল্যান থাকে প্রি প্ল্যান থাকে খাদ্য বল লাগে কয়টার সময় যাইবেন কেমনে যাইবেন ধরা পড়লে কিটা করবেন সিদ্ধান্ত দিলে কই যাও মালদি কই নিয়ে হালা এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে এই যে আমরা দেশের টাকা দেখছেন না এই যে চুরি করছে বাংলাদেশের তেহার হয়ে গেছে মালয়েশিয়া আমরা তারা তো দেখতেছি আমার কিচ্ছু নাই সজর হারানোর ব্যথা এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই আমি জনগণের খেদমত করে যেতাম পারলে সারে অহম ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা এটা কোন জায়গা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা এত দেশে থাহে জিতাবে 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে কেমন হয়ে গেছে গা তখন বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া তখন এই বেডির বাদ নিয়ে 80 লাখের এই কি কয় এই ব্রিটিশার এমপি টিউলিপ চাকরি বাড়াই গেল মন্ত্রিত্ব বাড়াই গেল টাকাটাকে আলতার খেলা বড় কঠিন খেলা রে কিরকম এত তো মন্ত্রী কিচ্ছু নাই একখান থেকে লয়ে গেছে 56,000 কোটি টাকা এটি কার এইটি আমার এই টাকাটি তোমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা এই টাকাগুলো আপকর মানুষের ঠিক কিরকম এই টাকায় তোমারও ভাগ আছে এই টাকা যারা লুটপাট করে দিয়েছে এই অবস্থা এই যে লুটপাট করছে এত সহজে করছে না তারা জানে এইটা বাংলাদেশের আমল যেত না পাড়াইছে কানাডা পাড়াইছে মালয়েশিয়া সেকেন্ড হোম যারা হদিন্দির ভূতের নাম মিয়া খান ভাত খাইতে ব্যবসায়ী সত্তা নির্বাচনের আগে বিধান দিতে কুত্তা ঘুমায় একটা ঘর তুলতে পারছে না তো ফাঁস করণের পরে নিজের বিধাত ঘর তুলে কুমিল্লা বাড়ি করে ডাহা বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া হলে কানাডা গিয়ে বাড়ি করে ঠিক কিনা বেতন ফাঁসবে না এই কয়টা বেতন ফাঁসবো ইংলিশ ভূতের নাম নিয়ে খা ভাত খাইতে ব্যবসায়ী সত্তা কানাডা গিয়ে বাড়ি করে ঠিক কিনা আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র মুখের ন্যায্য অধিকার চেয়েছে তবে আমার টাকায় কিনে বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তোমরা ধ্বংস করে দিয়েছো ঠিক কিনা বলো আমার সারা প্রশ্ন আছে না চুরি করতে একটা কায়দা করে হ্যাঁ তো চুরি করবো কি টানা করবো তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগে নিচের থেকে এটা ধরনে জানা তার লোক আসে না নাই তার হাফ প্যান্ট বোঝায় জানে তো এমনিও কালো আর হাফ প্যান্টও কালো তেল কিনে আনছে সরিষার তেল 1 নাম্বারটা শৈল দৌড়ে লেগে যেন পিছলা দলে যেন বুঝুরে বাড়ি লেগে এই তেল তুলাই তো ইমাম সাহেব গিয়ে জিজ্ঞেস আমার সাথে করেন সবাই করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি জেনে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম বারেশ্বর দরবার শরীফে মাহফিল ইসালের সওয়াব উপলক্ষে আজ 3রা জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে যখন জানিয়ে দিয়েছে রাত হয়ে গেছে কুয়াশার চাদর যখন আচ্ছন্ন করে নিয়েছে যখন হিমশীতল পরশ গা ঠান্ডা করে দিয়েছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় 2 চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা
সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুল ইসলাম লুধি পীর সাহেব, আমার প্রিয় ভাই, বারেশ্বর দরবার শরীফ কথা বলেছেন, জুমার নামাজ পড়িয়েছেন জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ আল্লামা আয়াজ আহমদ জুবাইর আল কুরাইশি কথা বলেছেন, আমার খুব কাছের মানুষ, আমার দরবারের আমি যাকে একটা অংশ মনে করি, আমার প্রিয় ভাই জনাব আল্লামা কারি আবুল কাসেম সরকার উপস্থিত হবেন কিছুক্ষণের মাঝেই। বাংলাদেশের প্রথিতযশা এক আলেমে দ্বীন আল্লামা মুফতি আমির হামজা সাহেব। লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন না। আমার মাঝে আগে কথা বলেছেন বরিচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই জনাব মৌলানা ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব। উপস্থিত হয়েছেন পীর সাহেব হুজুরের আওলাদেরা, মরহুম হুজুরের আওলাদগণ, বর্তমান হুজুরের ভাইয়েরা, সন্তানেরা, উপস্থিত বারেশ্বর সহ বিভিন্ন জায়গার বাংলাদেশের এবং ভাতৃপ্রতিম পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও হুজুরের যারা ভক্ত মুরিদ যারা এসেছেন, সুদূর তিতাস থেকে, দাউদকান্দি থেকে, হোমনা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আবুল কাসেম সরকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি প্রায় 10:30টার দিকে চলে এসেছি। আমি শুয়ে শুয়ে ওনার কথাগুলো শুনছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের মাঝে, ইমান জাগা নিয়ে কথা বলেছেন, আপনাদেরকে জাগিয়ে তুলেছেন, আপনাদেরকে এই পর্যন্ত সজাগ রেখেছেন, দ্বীনের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের মনোবল তৈরি করেছেন। ফলশ্রুতিতে আমরা এসে আপনাদেরকে সজাগ পেয়েছি। ওনার জায়গায় অন্য বক্তা হইলে হয়তো আপনারা অনেকেই এতক্ষণে ঘুমিয়ে যেতেন, শুয়ে যেতেন। এই জন্য আমার দরবারে ওনারে 3টার আগে দেই না। ঠিক আছে না বুদ্ধিটা? কারণ উনি না গেলে, উনি গেলে সব ঘুমাতে পারে, লাভ দিয়ে উঠে, সবাই বুঝে যে আইয়া বসেন। এই জন্য আপনারা যারা বারেশ্বর থেকে নাগেশ মাহফিলে যাবেন, 3:30টার দিকে রওনা দিয়ে রাত্রে দিয়া, তারপরে আমাদের এখানে আজকে অনেক পুরাতন মানুষদেরকে নতুন করে দেখতেছি। সাহেবাবাদ মাদ্রাসায় যে ভাই দীর্ঘদিন এখানে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ইব্রাহিম খালিল, একসাথে অনেক মাহফিল করেছি। অধ্যাপক মতিন স্যার, ইব্রাহিম ভাই, আমরা প্রায় অনেক মাহফিল একসাথে থাকতাম। মতিন স্যার ওয়াজ করতেন, ইব্রাহিম ভাই ওয়াজ করতেন, আমি থাকতাম। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স হয়েছে 34 বছর 2 দিন, 3 দিন হয়েছে, 3 দিন। কারণ 33 বছর ছিল ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 31 তারিখ হওয়ার পরে 34 বছর হয়েছে, আর এই বছরের 3 দিন মোটামুটি কথা বলতেছি, আপনাদের সাথে আছি। আল্লাহর খাস মেহরবানি, আজকে বলতে বলতে হয়তো 4 দিন হয়ে যাবে, 15 মিনিট পরে। আমারে কিন্তু তারা 3 তারিখ দাওয়াত দিছে, 4 তারিখে ওয়াজ করানোর কোনো কথা না। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এটাই হচ্ছে দ্বীনের মেজাজ।
এটাই হচ্ছে ইসলামের মেজাজ। এই যে আমরা হাসি খুশি আনন্দের ভিতরে উৎফুল্ল চিত্তে রাত্র 12টা পর্যন্ত আমরা দিনের কথাগুলো শুনতেছি, এটাই ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। কে আর বাড়ি কোন জায়গায়, কে কার কি আত্মীয় হন, যে সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দিনই এই মাজমাকে আমরা মাতিয়ে রেখেছি, এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন বলছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো ছড়িয়ে দাও, যদি একটা ক্ষুদ্র কথাও আবার পাও তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। বিদায় হজের ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? খবর পাঠাই দিছে অন্যদেরকে, যে আমার ওয়াইফকে বলে দিও, আমার বিবিকে বলে দিও, নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যেতে পারলাম না, সরি, দুঃখিত, আমি বাড়িতে যেতে পারলাম না, আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে, আমি বের হয়ে গেলাম। বের হয়ে গেলেন সাহাবারা, একেবারে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, জনপদের পর জনপদ বিজয় অর্জন করেন। সেনাপতি দাঁড়িয়ে গিয়ে চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়ে ঘোড়ার দুটা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে, দুইটা পা সমুদ্রে আর দুইটা পা শুকনায় জ্বালাভূমিতে সমুদ্রের চরের ভিতরে। সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাকো দেখি। এলাকার লোকজন দৌড়াই আসছে নতুন আগন্তুক দেখে। বলছে যে জি হুজুর বলেন কি? কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে? কয় না, আমরা বলতে পারি না, আমরা দেখেছি অথই জলরাশি, এরপরে কি আছে আমরা জানি না। আল্লাহর নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, আমার বাহিনী নিয়ে আমি সমুদ্রে পাড়ি দিতাম, ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? এটার নাম হচ্ছে ইসলাম। আমি যদি জানতাম ওই পারে আর একটা গ্রাম আছে, তাইলে আমি ওই পারে চলে যেতাম, মানুষগুলোকে কলেমার দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই জনপদের মানুষগুলোকে মুসলমান বানিয়ে দিতাম। নবী বিদায় হয়ে গেলেন। নবীর বর্তমানে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম সাহাবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই পীর মাশায়েখ তার এই ধারা অব্যাহত রাখলেন। এই জন্য বাংলাদেশ, ভারত উপমহাদেশ, মানুষগুলো লেংটির বদলে লুঙ্গি পরা শিখেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখেছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে। আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার একটু বসাই দেন তো, ধরে একটু বসো, দৈরাবো আনতে আমার এমনি বইতে পারে না, দোহান রাখুন সবচেয়ে না বাহি দেন। মনে করছো অন্য বলছি সিফা দিয়া বইলা থাক, মারহাবা কর, জোড়া কর। আপনার দাঁড়ায় দিচ্ছেন, তারা কি দাঁড়াই থাকবেন? লোক কি রয়েছে কিছু কই যাবে তো বললেন না কেন? তাদের বসা পেছনে পেছনে আর জায়গা নাই, পেছনে জায়গা আছে, তখন তো বেড়াত ঠিক লাগছে না, তো তারা বেড়াত লাগছে না তখন। হ্যাঁ কোথায় গো? আচ্ছা নতুন। হ্যাঁ সবাই কোন আমি একটু ধৈর্য ধরে বসে। ভাইজান আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বসে থাকেন, আপনার জন্য আবুল কাসেম সরকার আসবে ওয়াজ করতে? আপনি তো আজকে শেষ, হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে। এটাই তো বাস্তবতা, একটু একটু কমাও, এটাই তো বাস্তবতা।
আপনি সারা রাত আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন, বছরে 365টা দিন কমাইতে বলছিলাম, আপনি কি বানাইছে? এই হুজুরের মতো এক হুজুরের স্লিপ দিছে 33 বার, যত স্লিপ দেয় বাড়াইয়া ওয়াজ করে। ওয়াজ শেষে হুজুররা ঘরে নিয়ে খাওয়াইতে খেতে দিকে, হুজুর আপনি 33টা বার স্লিপ দিলাম, আপনি বুঝতেছেন না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা, আপনি কি শুরু করছেন? এই 33 বার স্লিপ ধরে আপনি একটা ছাত্র ধরেন না, কার তোমরা কি আমাদের না মনে লিখে দিচ্ছা? জি হুজুর, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে বাড়াইয়া করেন, কেন আমি বাড়াইয়া করছে, আমি কেন বুঝছি দেখি। তারে আমি বলছি কমা, বাড়াইয়া উল্টাটা বুঝছে, স্লিপ উল্টা বুঝছে। মার হাবা তো জোরে বলেন মার হাবা। যে কথাটুকু বলছিলাম, এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই শোনেন একমতই, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায়। এত ঠেলার লোকে কইেন না, নাহলে বাড়িতে বুঝাইয়েন না। এই যে ঠেলার লোকে কইছেন বাড়ির তারা যদি কয় যাও তুমি জান্নাত যাও, আমি যাইতাম না, তো কি করবো? ভালো করে বুঝা কমন বলা জায়গা আছে কয়টা? হয় জাহান্নাম নইলে জান্নাত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কমাবে। জান্নাতে যাইতে হইলে এত আছে, আর যদি কোন জাহান্নামে যাবেন এই ওয়াজ আমি পারি ওখানে জায়গা আপনি ওখানে হাতে জান্নাতে যাবেন না, বাচ্চা হওয়ার জন্য এই ওয়াজও আছে। ওখানে কি জান্নাতে যাবে? কথা বলা জান্নাতে সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি। আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগবে, কারণ উনি যে দূর জানছে এটা কেউ জানছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডেকে বললেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। দেখেন খুব খেয়াল করেন, কইলাম ইবাদতের ভিতরে আছে দুইটা, আমার নামাজ আমার কুরবানি। আর ইবাদত নাই? কথা বলে নামাজ আর কুরবানি ছাড়া ইবাদত আসেনি? কথা বললে কথা বলে নামাজ আর কুরবানি দুইটা বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি। সালাতি মানে আমার নামাজ, ওয়া নুসুকি মানে আমার কুরবানি। তো এটা ইবাদতের কথা বলছে দুইটা, একটা নাম হলো আমার নামাজ আর একটা হলো আমার কুরবানি। এখন এছাড়া আর ইবাদত আসেনি? রোজা ইবাদত নেই? আহা ঘুমাইলে জানেন না, রোজার কথা কইছে, হলো হজের কথা কইছে, যাকাতের কথা কইছে, একটাও করে শুধু দুইটা কইছে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছে, নামাজ মানে হচ্ছে ইবাদত দুই প্রকার, একটা হলো বদনী আর একটা হচ্ছে মানি। এই বদনী মানে শরীরের ইবাদত, শরীরের ইবাদতের ভিতরে নামাজ, আর মানি ইবাদতের ভিতরে হলো কুরবানি। দুই জায়গাতে দুইটা রয়েছে, বুঝছেন না কথাটা? যেমন আমি আইয়া সেটা আমি আতর দিছি, আপনারা খেয়াল করছেন কিনা আমার দেখছেন, খেয়াল সবাই দেখছেন? আমি দিছি আর কারে দিছি? এই তো মাশাআল্লাহ দেখালেছে রে, এই দেখ ওয়াজ কেমন আছে। আমি যদি এখন যে আতরের শিশি আমার এটা আমি হগলে দিয়া পারতাম না, তার লেগে আমি চিন্তা করছি আপনারা ভিতরে দিছি কাশেম সরকারে আর আমার দুইজন মিললা, তো আপনারা ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজের ভিতরে আমি দিতাম, দুইজনের তে দুই খাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা ইবাদতের তে দুইটা লইছে, শারীরিক ইবাদতের রয়েছে নামাজ, আর মালি ইবাদতের ভিতরে রয়েছে কুরবানি। সুবহানাল্লাহ। আর এর মাঝে দিয়ে যত ইবাদতের সঙ্গে ইনক্লুড করা হয়েছে, এর ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি। এর ভিতরে দিয়ে আরো যত ইবাদত আছে, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, হালাল হারাম বাচ্চা চলো, এটি সব দিয়ে এটার ভিতরে ঢুকাই। সুবহানাল্লাহ। আবার কি করতে দেখেন, কয় আমার জীবন আমার মরণ, এর মাইদে যা আছে জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন,
আমার বিবাহ শাদী, আমার ফলামাইয়া বিয়া দেওয়ার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার যা কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? কার জন্য? এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ নবী যিনি শিখাইতেছে। আপনি এটা বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাপারে আমরা সবাই একমত। তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? পেশাব হুজুরের খুশির জন্য? আপনি নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য। তো আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকেন তো পেশাব হুজুরের মেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পেশাব হুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন আল্লাহ খুশি হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন, পেশাব হুজুর আপনি দেখে খুশি, আপনি যাইছেন মাহফিল দেখে খুব খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হলো সব হবে শুধু আল্লাহর জন্য, কিন্তু একটা কাম করণ যেত না। এই আল্লাহর জন্য করতেন গিয়া এর ভিতরে কাউকে অংশ দেওয়া যায়। আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি মুমিন, আল্লাহর যদি অস্বীকার করেন আপনি কাফের, আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার অন্যের জন্য করেন আপনি মুশরিক, আর আপনি যদি কথা কোন একরকম কাজ করেন আরেক রকম আপনি মুনাফিক। কথা কি বুঝা গেছে? সব একবার সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আজকে আমরা তো হলো বাইরের লোক তো খুব কম, আমরা নিজেরা সবাই বিছাইরা জান্নাতরা কই আছে এখানে বিছাইরা বার করে আলাও, সকলে আড়া শুরু করো, জান্নাতের দরজা দিয়ে বেরিয়ে হন, গিয়া দেখান যে হুর গালমান্ডা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রয়েছে, আমাদেরকে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি তো সর এগুলো সরো তারপরে ভিতরে গিয়ে আপনি আলাদ, তারপরে দেখান যে জান্নাতি রাজ নেয়ামত। সুবহানাল্লাহ কয় না রে? হুর গালমানেরা আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা দিয়া, আমার জীবনের সার্থকতা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করবো কার খুশির জন্য করবো? একটা খালি খেয়াল রাখবেন, এটার মধ্যে কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায়। আমরা তারা এই দৈল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সর্দি আল্লাহ লাগা করতে পারে না। এবারে দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যেই মাত্র নির্বাচন হয়েছে এবারে নামাজ পড়া ধরে রয়েছে, টুপি কিনা রয়েছে নতুন, সে আসেনি রে করবা কথা আসেনি এই করবা, সারা জীবনে বড় মাথার থেকে টুপি দিচ্ছে আরাম করতে পারতো না। কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবার নতুন টুপি কিনা মাথা দিয়া লাইতেছে, যেখানে নামাজ হুজুরি গোড়ালাইতে আছে, একবার ফরছে আবার ফরতে আছে, সবাই দেখাইতেছে। এবার নামাজের কেয়ামত লাগাই দিচ্ছে নামাজের, না হুজুরিল্লাহ বলতেন না? তাহলে এই নামাজটা কি আল্লাহর জন্য না ভোটের জন্য? নামাজ হবে কি ভোটের জন্য না আল্লাহর জন্য? এটা আপনি শরীফ করে ফেললেন, আপনি ভোটের লোকে নামাজে মিলিয়ে নিয়েছেন। মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে। আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার দুটা লাইন দেখলাম, দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে। আমি দেখতেছিলাম উনি লেখছেন, কাশেম ভাই খেয়াল করেন, উনি এত সুন্দর করে দুইটা লাইন লেখছে। কি লেখছে জানেন? আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। উনি লেখছে, যেই দিন খেয়াল করেন, যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে, তখনই আমি বুঝেছি আল্লাহ কেন শিরক অপছন্দ করে। যারা শিক্ষিত তারা বুঝাইছে, আর আপনার আর আমি বুঝাইয়া কইতে আছি। আপনার স্ত্রী আরেকবার এত দূর আগে আপনাকে আনন্দ না কষ্ট? কথা বলেন, আনন্দ না কষ্ট? মুসলমান প্রাণ প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সৌন্দর্য মণ্ডিত স্ত্রী, তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ, কষ্টের মাঝে যিনি স্বস্তি, তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও, এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর বলে যেমন কষ্ট লাগে
কবি কয় আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে, আমি যখন বাজারে গিয়ে সাজদা দেই আমার আল্লাহর কেমন লাগে। সুবহানাল্লাহ। আমি একজন মানুষ, বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, মানুষটা আরেকজনের হাত ধরলে যদি আমার এত কষ্ট, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য কুলু কুলু বেঁধে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছের নদীর কিনারে গাছ দিল, গাছের পরে ফুল দিল, ফলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব, কই নারিকেল গাছ আর কই মাথা, ওই গোড়া কই মাথা, ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত, ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্য, আখের ভিতরে কে দিল রস, যে আল্লাহ তোমারে বানাইলো খাওয়াইলো, তোমারে মানুষ করে বানাইলো, ঘোষণা দিল তুমি আশরাফুল মাখলুকাত। এই মানুষটা যখন মাজারে গিয়া সাজদা দেয়, মির্জা গালিব কয় আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমি এতদিনে বুঝছি। আল্লাহর দুই জন্যই কষ্ট লাগে, কারণ আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না তার বান্দা অন্য কাউকে সাজদা দেবে, ঠিক কিনা? এটা বরদাস্ত করতে পারেন। আপনি আবাদত কম করেন, প্রয়োজন আপনি আবাদত কম করেন, কিন্তু আফে তাফে করেন না, মনটা যা ধরে তা করেন না। এই বাজার উপরে গিয়েছে, এই ফিরের পথ উপরে ঘুরে গিয়েছে, যা মনটা করে বাংলাদেশের মানুষ বুঝেই না, এটা যে করা যায় না এটাই বুঝে না, এটা হচ্ছে আফসোস, এটা হচ্ছে আফসোস। বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি, কিন্তু আফে তাফে করে বেশি। যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারেন আমার দেশের মানুষ, আবাদত কারে কয় এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস। আচ্ছা ও আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন, খুব খেয়াল করেন, তারে মোয়াল বেশি জ্বালাই নিতেছে তো, আরেকটা এটা কি পরিপূর্ণ ষড়যন্ত্র, এটা আমিন কর জোরে কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষ আবাদত কারে কই বুঝি বুঝেই না গেছে আবাদত। শয়তান আপনার কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন? যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি কি কও আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আল্লাহ যখন মানুষ বানালেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানা, খুব খেয়াল করেন, শিখন কথা আমরা আসল কথা তাই করতেছি, খুব খেয়াল মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যেতে হবে। এত ওয়াজ শোনানোর সময় আমরা নাই, এখন মানুষ অনেক ব্যস্ত, কম্পিটিশন, এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা। আমরা কম কথা শুনে বেশি আমল করে আলাম, এখন খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে, কথা বলা খলিফা, আমি কি কও আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইলিস। জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে, হাতে মুআল্লিমুল মালাইকা কইলা বইয়া রইছে, তে ফেরেশতার উস্তাদ হইয়া বইয়া রইছে। তো যখন মানুষ বানাইছে আগে ছিল জিন আর ফেরেশতা। খুব খেয়াল করেন, কি হল কথা এই যে খেয়াল করতেছেন নি, শুধু গুলো গুলো ভালো আছেন না, ওয়াজ এখন আপনি দিশাই দিচ্ছেন না, হ্যাঁ ওয়াজ এখন ওসাই দিচ্ছে না, মারহাবার টার্গেট মিলাইতে পারছে না রে, মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাইলে এই যে কথাটা কইতে হইছে খেয়াল করে, কারণ আগে আছি জিন আর ফেরেশতা, কে আছি কইতেন না, কথা কইতেন না, জিন আর এখন কিছু কথা কো পিতা পিতা আসি লাগে, জিন আর ফেরেশতা। এখন বানাইছে মানুষ, তখন জাত হইছে কয়টা, সবাই কথা কন, জাত হইছে কয়টা, তিনটা জাত হওয়ার পরে এখন আপনি রাখুন একটা ক্লাস যদি 3 জন ছাত্র থাকে তখন তো রুল নম্বরের প্রশ্ন হইলে
একজন থাকলে তো রুল নাম্বারের কিছু নাই। তো তিনজন ছাত্র রুল নম্বর 1 কার 2 কার 3 কার, স্যারে জানে কোন ছাত্ররা ভালো। কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনের এক রুল নাম্বার দিয়ালা, তো অন্য দুইজনের গার্জিয়ানে করবো অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাই দিচ্ছে। যেগুলো পরীক্ষা নাই কিছু নাই, আপনি তারে তার বাহাবুতে খাওয়াইছে না, তার মা দেশি মুরগার ডিম খাওয়াইছে, আপনি খাইয়া সেটা তারা এক দিয়া লেগে আমার প্রতি কি তার তো হস লেখাপড়ায় কম মনে করছেন না, স্কুলে কম যায়, তো মাফিও তো 5 কেজি বেশি বুঝতে আপনি তার এক দিয়া বইয়া দিচ্ছেন, তারা 7 লাখ টাকা ফলাসি হলে তো বলো বাতাসে লেগাছে ধরে ফেলি যেমন লোকে কংসনগরের হাতার মতো। কংসনগর তো ঘটনা শুনছেন না, কংসনগর কুত্তায় খেকন দিচ্ছে একটা খাল দিয়ে খালি কেটে দিচ্ছে। এটি গাড় আছে একটা অনেক ভালো না বাবুল কাসেম সরকার। হ্যাঁ মাইরা একবার যে কথা লেশিয়ারা কইছিল মনের আবার শৈল হলো দিয়ালা লেশিয়ারা এবার কি তা জানি কইছিল, এবার ফাল দিয়ে গেলে রক্ত কাটলে তোমারটাও লাল আমারটাও লালাইও। হ্যাঁ তারা ডরে, হ্যাঁ তারা হলো আবুল কাসেম না বললে 2 কথা শুনি যায়। হুজুরান ছিলেন করতে পারি সেতাস আমরা সেতের কি দেখছেন কইছে না দেখাইছে না তো কিছু, এবার ভিতরে অনেক কিছু আছে আছে কি রে এটা দেখুন দেখতে সাথে দেখাইছে মারহাবা কাটা রে। তো সেই কথাটা কোথায় সব কথাটা কইলে তেমনি ওই যে ঠিকানা কোথায় মেস্তা মোহন যা কইছে কাটা রে, এখন ছাত্র হইছে কয়জন, জিন ফেরেশতা মানুষ। এখন 3 জন যে হয়ে গেল না, তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা। সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি? তিনি হাকামুল হাকিমিন, বুদ্ধির বুদ্ধি, যিনি বুদ্ধি শিহায় বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কিটা তখন যদি বাহি 2 জনের না শিখতে যাবো গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হইছে রে সব আল্লাহ না কেন আল্লাহ করছে কিটা 3-4টা জিনিসের ব্যাখ্যানো করছে। ওইটা সেটা আদম বিড়াল ভূষণে এটা ওদের কোয়ার দরকার নাই, এটা তোমরা দেখে রাও বিড়াল করছে কিন্তু আল্লাহ আগে আগে নাম সে দিয়া এটাকে না জানতো দিচ্ছে না। 3 জনটা বয়সের সামনে জিন করে আল্লাহ আমি দিয়ে হলো ফারেস্তা করে ভাবি যে বুঝিয়ে আদম সব আল্লাহ কেন তো 3 জনটা বয়া আল্লাহ প্রথম ফেরেস্তা এদিকে দাঁড়িয়ে আহা ফেরেস্তা আপনি ফেরেস্তারে জিজ্ঞেস হতে কথা ফেরেস্তারে জিজ্ঞেস কি করে ফেরেস্তা কয় আল্লাহ আপনার জন্য তুমি বানাইছ, আপনার যে প্যান্ডেলের বাসটা খাড়া করাই দিলে এটা ছিল 1 মাস যদি এটা না হতায় বাসটায় কোনো কয় না আপনার যে খাড়া করাইলে হতাম নাকি। এই ফেরেস্তারে দাঁড় করাই দিলে জীবনে কয় না আল্লাহ কি থাকতাম না দেখেটা আপনাকে এখানে ফিরিয়ে থাকতাম না হইতালে কেন বইয়ালাইটা। ফেরেস্তার কোনো অনুভূতি আল্লাহ রাখেন না, আল্লাহ যা হুকুম করে ফেরেস্তারা তাই করে। এখন ফেরেস্তারের যুগ জিজ্ঞাসা এটা কিটা ফেরেস্তাকে আল্লাহ আমরা কি আপনি উনাও ফাঁসবো তিরাস আপনি তো কিচ্ছু রাখছেন না, খানাও লাগে না পিপাসাও লাগে না, এলাকাটা দৌড়াদৌড়িও নাই, আপনি আমরা যেখানে খাড়া করাই দেন ফেরিতেই যা করতেন তো চুরালিতে আছি এর বাড়িতে আমার কোনো কাম নাই, এটা আমরা কামও লাগে না, এটা আমি ফইলা দেখলাম এটার নাম কি তা কইতাম সুবহানাল্লাহ বলতে ফেরেশতা ফারসেনি এটা একটা দিছে আল্লাহ। এটা কি জানি না ফেরেশতা কয় এটা কেমন পাম এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন পাম এটাও জানি। তো কয় এটা 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 কথা বলে কয় না আল্লাহ তো কথা বলতাম না। তো ফেরেশতা কি এই পাস না ফেল ফেল করে সরসা ভালো লাগে জিন করে আল্লাহ আমি জানি ওইটা কিতা তো জিনে কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত আমিও পারি না ফেরেস্তায় তো পারছে না এটা ওইটা কইলো না ওই যে আর কি এটা তো এটা কি তাকে আদম আমার আব্বারে ডাক দিস বাপটা তো আছে বেটা দেখতে বাঘের করে না দইছি হিয়ালের সাথ ঠিক কিনা খাও বাপ দাসির বেটা দেখতে এটা হুকের আব্বা মনে করছো আব্বা আদম যখন ডাক দিছে আদম রে তো জি আল্লাহ ওইটা কি আল্লাহটা পানির বোতল অহনার বেশি এই সব গ্লাস লইয়া খায় না, এটা নিয়ে আটটা থাকে বাস উঠলে বেশি কামও লাগে, এটার ভিতরে পানি আছে এটা মিনারেল ওয়াটার খায় এটা ঢুকিলে খায় মাশাআল্লাহ থ্যাংক ইউ। এটা কি কালারটা টিস্যু অহনার জাফো তো গামছা গুমছা নাই আগে একটা গামছা বেঁধে রাখছো আট মুচ্ছা যায় যত গা চর্বি গামছা মুচ্ছিল ভুগানের লেগে এটারও চর্বি ভরছে
সকাল থেকে তো মুসা শুরু হয়েছে, হাইন যারা কি যাচ্ছে বুঝতে গেছে পরে একটা ভালো আছে না বুঝতেছে ঠিক রে। আল্লাহ এখন এটা নাই, গামছা ফুমছা নাই, বাসো বান্ধব না, এখন টিস্যু বাড়িছে টেবিল দিয়া রাখে মুচ্ছা হালাই দিয়া রাজ্যিকা মাশাআল্লাহ তৈরি দিতে হয়। আল্লাহ এটার নাম হলো মাই, হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারো জোরে সুবহানাল্লাহ করে দিই। আপনি তো সুবহানাল্লাহকে বিলাইছেন আপনারা সবাইকে সিনলেন যে শরীর লাড়া দিয়ে ভোলাটা জড়া দিয়ে তো সুবহানাল্লাহ কম ইব্রাহিম নজরে কইছে না, ওনার গলা মিছিল, ওনার গলা মিছিল, ওনার গলা মোটা গলা। এখন দেখবো দৌড়ালাইতাম, এখন যে কইব দেখবো দৌড়ালাইতাম খারাপ। বলেন সুবহানাল্লাহ, কইলাম না এখন কইছে মারহাবা বলো। এবার বলে এই যে জিনে মারছে নি রে, ফেরেশতা মারছে নি আমরা আব্বা। এবার আব্বা যখন ফাটছে, এখন আব্বা কি ফেল না পাস, সামনে টুঙ্গানে গোল্ডেন প্লাস আব্বাই ফাঁস করছে। বলে ওই কায়দা শিখালেছে তো, আল্লাহ তো কায়দা পেয়েছে তো, আল্লাহ তো আমার উপর তালা করছে কি তা কায়দা তাই না। এখন তার কোনো সাইজ করে হয়েছে ওষুধটা, ওষুধটার দল কিনা করে ৭০ দিন বইয়া বইয়া কতক্ষণ দম খাইয়া টম খাইয়া পাই ফার্স্ট হয়েছে কারণে তো ফেরেস্তা দেহার দিচ্ছে তো আদমে ফার্স্ট হয়েছে। কত রুল নাম্বার ১ কার্ড ওইটা আবার কোন লাগে রুল নাম্বার ১ কি হবে তোমরা কোনো আপত্তি আছে? কোনো আপত্তি কি ফার্সি না ফিট আছে খাইছি না, এটা তো কপাল বলা আবার আপত্তির কি আছে? হ্যাঁ ফার্স্ট হয়েছে এটা তো তুমি হাতে তো তোর রুল নাম্বার ১ কি আদমে দিয়ে লেখা পরে ফায়না না না দিবেন কি তাহলে ফায়না সব আলাদা করলাম না। এখন আদমের রুল নাম্বার হয়েছে কত? আল্লাহ ডাক দেখা আদম রে, ও আদম আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলছিল বানানোর দরকার নাই। আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, ও জিন, আমার আদম হয়ে গেছে রে, তোরা না করছিলি আমি বানাইলাম, আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় আদম তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই। বাংলাদেশে তো 5 পাস করলেও একটা সার্টিফিকেট পায়, 8 পাস করলেও নাইটি দিয়া নতুন পায়, মেট্রিক পাস করলে তো ফুল এ পায়, আইএ পাস করলেও পায়। তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়ার দরকার। আদমের বড় এখানে দিছে আল্লাহ, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিচ্ছি না, মার্কস চাই। ভালো লাগায় না আমি এই নবী মানুষ না হয়, গরিব হইতে হয়, দোকান না বসে নিজে হইতে হয়। কত শুনছেন না? ওই আর্মি আছে যে ৭১ সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব দাদারে কইছে বইয়া বইয়া ৭১ সালের পরে বইয়া বইয়া ফলাফলের লগে গল্প কারি উর্দু সাহস করে দূরে হাই লাগাইয়া কইয়া লাই দিয়ে ওই আপনি পারেন উর্দু আমি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা করছি। কই কি কথা করছেন? কয়েকদিনের আর্মি আমরা দেখতে লাইছে, দেখতে সামনে যাই বড্ডো ইয়ে পয়সা নিয়ে এলাম, আমার ডাক দেখা বুড়া পয়সাটা লইয়া এলাম। তো আমি আপনি কি তা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? ওই কইছে হাম গরিব হইতে হয় কিন্তু দোকান না পয়সা নিবি হইতে হয়। সাহস করে কই দিচ্ছি আমি কেন হয়েছে না হয়েছে না, তুমি তুমি কইছিল পাকিস্তানি আর্মি কইছে হয়েছে, তুমি কো হয়েছে না, তুমি পাকিস্তানি আর্মি কইছিল কইছিলেন কইছে না। আমরা কি উর্দু আনতে ঠিক কই? আমরা পাকিস্তান জমরে কত উর্দু কইছি আমরা, তোরা না হন নতুন উর্দু বিভিন্ন হয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিচ্ছি না, গুস্তাকি মাফ করে দিচ্ছি, আদমে মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাস করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাই, একটা সনদ পাই, আমার একটা বেড়াগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না তো। আপনি শিখাইছে আমি পারি দিতে করে দিছি, আর আমি কি পারি না আপনারা গুফনে গিয়েছি আপনারা গুফনে আমার শুনে রাখলেন ব্যবস্থা করতে গেছে এগুলো আমি আমরা দেখলেন এই তিনটা তার তিনটা এটা কই আলোচছি এর লেগে আমি মুখস্থ করে বইয়া বেশি। ওই যে বাংলাদেশের নকলের সময় আর কি ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই, কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও, হেতে এই লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও, খাতার ভিতরে এটাতে লেখা দিয়েছে। কয় ২০০ শব্দ লাস্টের লাইনটা বেরিয়ে লিখছিল।
কোনটা হয়েছে মরিয়মকে দিয়ে হইল আরে তোর পিছিয়ে মরিয়ম তাই ভেবে দিচ্ছি খুশি কি এটা খুশি খুশি আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ কথা মনে আছে নিলে ঘুমাইলেন তো সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে এক সেটা দেখবা মার হাবা করে না আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে কত কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কও এমনি আমি রাজি আমি কি জীবনে তোমার উপরে দিয়া কথা কইছিনি তুমি যেমনে কইছো আমি এমনি আছি তুমি কিতা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম করে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা তোমার এরা দিয়া দিলাম হে আব্বা আমরা রাব্বারে হে আব্বা আমরা রাব্বা ওই যে কইসাম বাপটা তো আসি বেড়া যাচ্ছা বাজার বড় হয়েছে আমরা সব রিয়ালের সব বাপ তো বেড়া যাচ্ছে বা আব্বা কি ফেলার মধ্যে সার্টিফিকেট দিচ্ছে মনে করছো জিনিয়ারও ঠকা দিচ্ছে না এই যে ফারেস্তার ঘুমাই দিচ্ছে না এরপরে বাবা ফার্স্ট সোবাহ আল্লাহ কয় না দেবো দূরে করে সোবাহ আল্লাহ এখন আল্লাহ কয় এই ফারেস্তা জি আল্লাহ কত ফার্স্ট হয়েছে কেনা তো দেখা দিচ্ছে তো আদবে কত সমান করবো না একটু আমরা ফার্স্ট হয়েছে তোমরা দাঁড়াই একটু সমান করো তো ফারেস্তা দাঁড়াইছে ওটা অসুবিধ তার ফাও আমি যে ফাও দূরে থাকে তো ফারেস্তা গিয়ে আদম আপনি ফার্স্ট হয়েছেন আমি আপনি তো ফার্স্ট ছিলেন না আপনার মনে কিছু নিয়ে না দেরি এসে ধরতে আদর ফারেস্তায় দৌড়ে বইয়া রয়েছে জিনে দাঁড়াইতে মতো সিনা টান টান করে ফেলেছে বেয়াদব করছে অসুখ নাউজুবিল্লাহ কোনটা কেন ফারেস্তায় যে আনতে দিয়ে ধরে ঢুকছে আর জিনে গেমে সিনা টান টান করেছে দাঁড়াইতে মতো করে আল্লাহ দেখি দেখে ফেরেস্তা দিয়ে দৌড়ে বইয়া রয়েছে সে বিষয় কি না ধরার পিছনে আমার কাছে যুক্তি আছে আল্লাহ যুক্তি হল হয়েছ বাপা তুমি যুক্তি হল হয়েছ তুমি এতদিনে এইটা লিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাই না আর আজ তুমি আমার মতো যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছি এটা আমার কোনো সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে তাড়াতাড়ি সাজদা দাও না 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 আমি সাজদা দিতে পারি না কেন পারো না খালাক্তানি মিনান নূর খালাক্তানি মিনান নার আর খালাক্তাহু মিনাত তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটাকে উফরে যায় না নাইয়া পড়ে ওইটা দিলে ওটা নাইয়া পড়ে আগুন কয় ধরাই দিলে উফরে উঠতে যায় কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পরে যাওয়া বাতিকে সাজদা দিতে পারে না পারে না পারে না বলো নাউজুবিল্লাহ আল্লাহ তো বেয়াদব দূর হয়ে যাও বেয়াদব কথা বলছি এটা কান্না ফান্না কথা জিনে বুঝতে পারছে আল্লাহ যখন কইছে 12 আমি কোনো থাকতে পারতাম না একটা কেমন থাকে দিয়া যাই এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি যে গণ রাখবো ওই নমুনা দেখো না বেয়াদবি করো কথা কোনো না থাকবো কেমনে তোমার আমার কোনো মত আছে পিছন দিতে গেলে শিখবা তো ইয়া জিনে কত কি আর মহান আপনি যখন কোন বাড়ি যে গণ রাখবো বুঝছি আমার বিয়ার কিছু হইতো না শেষ দায় আমল টামল করছিলাম সাজদার জায়গা তোর বাহির রাখছিলাম না সব জায়গাতে তো সাজদা দিস্তাম সবে তো খাওয়া গেছে মাসের 29 তারিখ আপনি পেবেন চাকরি নাই এটাকে আমি মান্য নেয় বেতন দিয়ে দেন কি দিয়ে দেয় কথা বলে কি দিয়ে দেয় এটা মাসের 29 তারিখ না 30 তারিখ আপনি বেতন দিল 29 তারিখ আপনি আমার চাকরি হয়ে নেবে তোমার বেতনটা দিতেন না আল্লাহ কি বেতন চাও 3টা জিনিস চাই কয়টা কত কথা তো কয়টা 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে লিয়ে দিতে কি 3টা কি কি 1 নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো আদম বাঁচবে কয় বছর এই আদম বেশি দিন বাঁচত না কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে সুবহানাল্লাহ কয় না রে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে আল্লাহ যে আদমের লাগি আমি জান্নাতে ভালো লাগলো কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে 1 নম্বর আবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ কয়
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। চুরি যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ ছড়িতে যদি তাহাজ্জুদ ছড়তে চায় এইটাও দেয়। ঠিক কিনা কও? তুমি কি চুরি করবে না তাহাজ্জুদ তোমরা দিতেই নাও। তাহলে যে জিজ্ঞেসলাম জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আমরা ব্যক্তি বুঝিয়ে নিই। এটা আল্লাহ দিয়ে কইছিলাম, এই লাল টুপি, এই বসো, গড়াই দেবো ঘটনা গড়াই দেবো জাগাতে জাগাতে নমুনা খারাপ, ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বসো, আমিন কম জোরে কন, আরো জোরে। কিচ্ছু বুঝা গেল না রে ভাই। আবার শয়তানে ডাক দেয়া কয়, জিনে ডাক দেয়া কয়, খাল খাল গভীর খেয়াল, জিনে ডাক দেয়া করলো, ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়, যা দিলাম। ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন করে দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা যেটা মনে বসে কইলাম নাকি কইলে তোমরা কইয়ে লাগে। আর আইনা নাই, এই শৈলের নমুনা বলা না, শৈলের নমুনা বলা না, কোন দিকে মুড়ি এদিকে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম বুঝলাম, ওই যে যে যেটা চাইতে হয় ওই একটা মরবা, ওই একটা ইয়া করবো আর কি, মরবে যে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একটা ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো, এখন থেকে ইমাম সাহেব দিকে হলো আমার উৎসবটা করলো হলো। তো হুজুরের পঞ্জিকা টঞ্জিকা চাইয়া করে মনে এই যে গোনা করে যে এত সহজে গোনা করেন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আপনি চুরি করবেন এমন না কিছু ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন, তার তুমি বাড়িতে ঢুকতে গেছে, বিষয়টা এরকম না, একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। খাই বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কিটা করবেন, সিদ্ধান দিলে কই যাও, মালদি কই নিয়ে হালা, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের টাকা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশে, তেহার হয়ে গেছে মালয়েশিয়া। আপনার তারা তো দেখতেছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি জনগণের খেদমত করে যেতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। একটা দেশে হয়ে জিতাবে, 56,000 কোটি একটা প্রকল্পতে খাইয়া লাইছে, কেমন হয়ে গেছে গা। তখন বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, তখন এগুলির ভাগ নিয়ে 80 লাখের এই কি কয় এই ব্রিটেনের ব্রিটিশের এমপি টিউলিপ, টিউলিপ 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 এই টিউলিপের চাকরি করা গেল, মন্ত্রিত্ব করা গেল, টাকাটাকে আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। কিরকম এত তো মুন্সি দিচ্ছু নাই, দিচ্ছু নাই, একখান থেকে 56,000 কোটি টাকা। এটি কার? এইটি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপন মানুষের। ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে দিয়েছে, এই অবস্থা, এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রাহন যেত না, পাড়াইছে কানাডা, পাড়াইছে মালয়েশিয়া। সেকেন্ড হোম যারা হদিন্নির ভূতার নাম মিয়া খান, ভাত খাইতে ব্যবসায়ী সত্তা, নির্বাচনের আগে বিদার দিতে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না, তো ফাঁস করোনার পরে নিজের বিরাট ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হলে কানাডা গিয়ে বাড়ি করে। ঠিক কিনা? তো ফাঁসবে না, এই কয়টা আবার তোর ফাঁস রবীন্দ্র ভূতের নাম নিয়ে খা, ভাত খাইতে ব্যবসায়ী সত্তা কানাডা গিয়ে বাড়ি করে। ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র মুখে ন্যায্য অধিকার চেয়েছে, তুমি আমার টাকায় কিনে বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তুমি ধ্বংস করে দিয়েছো। ঠিক কিনা বলো? আমার সারা একটা সুস আছে না, চুরি করতে একটা কায়দা করে করে, হ্যাঁ তো চুরি করবো কি টানা করবো, তোতে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগে নিচের থেকে, এটা ধরনে জানা তার লোক আসে না নাই তার হাফ প্যান্ট বোঝায় জানে, তো এমনিও কালো আরো হাফ প্যান্টও কালো।
তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দলে লেগে যেন পিছলা দলে যেন বুঝিয়ে বাড়ি লেগে এই তেল তুলাই যায়। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আমার বাসাটা করেন। তো হুজুরের ফোন জিজ্ঞাসা ইয়া কইয়া দিছে, হুজুরে মনে করছে তে বুঝু ইয়া এই বনাজ ওষুধ মুষুধ খাইবো, কাল থেকে বোধ আমার বর্ষা বিচারতে আছে। তো হুজুরে চাইয়া খাইয়া কইয়া দিছে অমুক দিন আমার বর্ষা। ওই কিভাবে করছে হুজুর? ওই শনিবারে। তো তোর শুক্রবারে মিলাদ পড়ায়, শুক্রবারে মসজিদে মিলাদ পড়াইব। তো ইমাম সাহেব বলছে কি এর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া পড়াইবেন। তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞাসা করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাস আনছে, তুমি এবার ওর মনের আশা পূরণ করে দিয়ে। এফিস একটা কইতাছে রাইতরা যেন আন্দাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ রাইতরা যেন আন্দাই। তারপরে পরে টিপটিপ করে যেন করা ফোড়ো পড়ে। তো হুজুরে আবার কাছে আল্লাহ করা পড়া বৃষ্টিও দিও, তারা চামল লাগবো ওষুধ খাইতে। হুজুরে তোমার সরল বিশ্বাসে তারপরে লেলিরে কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কেছে আল্লাহ কুতুর লেলিরে বাতাসও দিও। দেখছেন নি চুরি করবো কত প্ল্যান হাফন বানাই আনছে, তেল কিনে আনছে, তারপরে যে তেল শৈল মাখতে আছে, ফিসলা উঠে আছে, শৈল সেগুল দিয়ে মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে তার। চুরি করার অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি চুরি করে লাউন যা। তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দাজ দিব, পড়া পড়া ম্যাচা করলে লিডা বাতাস হবো, আপনি কারবার করে এই চলে যান। আবার যদি তাহাজ্জুদ করতেন স্যার, আপনি যদি কোন আল্লাহ রাত্রের জন্য পূর্ণিমা থাকে, ফকফকা জ্যোৎস্না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম দিয়ে যায়, আমি যেন সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ করতে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। যারা আল্লাহর পথে চলতে চায়, والذين جاهدوا فينا, যারা চলতে চায় চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, তারা ইসলাম মানতে চায়, তারা দ্বীন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর, কত মনে আছে নিও? আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিদা নাতি, তারপরে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কেয়ামত পর্যন্ত থাকবো। তাহলে কাম করেন আমরা কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন, আল্লাহ কয় যা দিই না। তো তার দাবি না করা কথা আমরা বুঝা গেছে, দাবি করা তিনটা তো গেল করা, আরো একটা গেছে হায়াত, হায়াত দেন কেমন আরো হয়েছে করা। 2 নম্বরে কি চাও? আল্লাহ আমি তো শয়তানি করলাম, খেত করতাম সময় পাইতাম না, দোকানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না, আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করলাম সারা বছর, ঘরে গিয়া খিদে লাগলে যেন দেখি খানা রেডি, এটা আমারে কইরা দিবেন। আল্লাহ তো যাইটাও দিলাম। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, তার কি চাও? 3 নম্বরে বাহে ফুটে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা দিলাম, জামাই বউ ফেস লাগাইয়া তারার মাইতে দিয়ে একটা দাম, কেউ যেন আমারে না দেখে। শয়তানে মাইরে ডরাইরি, শয়তানে চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া বাইরে দিয়ে যদি একটা যায়, ভিডিও যদি বুঝালায় শয়তান দেয় না, এবারেও যদি বুঝালায় শয়তান দেয় না, তৈলে এবারে জোতা দিয়ে ভিডিও ফিসা দিয়ে ঠিক রে শয়তান দেয় না। আমরা যদি আমরা জামাই বউ কি আমরা 1 খাতার তলে ঘুমাই, হচ্ছে 1 খাতা 2 খাতার তলে জাগা হই না, কারণটা কি? তারে শয়তান দানা কারবারটা বড়াইছে। আমার যদি দেখ চালায় তারা তো আমার ঠিক চালাই বলতা, আমি তোমার কাছে চাই শয়তানি করে একটা দেখা তারা যেন না দেহে। আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে, ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লইয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা পাই, আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো, তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেন, আমি এগুল দিয়া ঢুকাম হেগুল দিয়া বাড়াম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাই দিয়া এমন সেপ তুলাম সে তালাক দিয়া লাগবো 250 বার।
তালাক দিব কয়বার? দিনে 3.5 বার। কয় চরে 250 টাকা গিয়ে হুজুরের কাছে গেছি, হুজুর তাইলে 250 তালাক দিয়েছি। কই 3 বার দিলে দিস, আপনি এত দিচ্ছেন দিতে? কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না। এবারে লেগে বাড়াইয়া দিয়েছি, তাই তো আমাকে ধরে না কিন্তু তালাকি। এবার 250 দিয়েছি হুজুর, কারবার গড়াই না, এবার না হয়ে গেছে। এমন কারবার গড়াই দেন দেখবা, জামাই বয়ে ভাস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ভাস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের আল্লাহর দৃষ্টিতে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ কারো শিবতে কার সামনে কথা কয় রে, তাই বোধ আমার বুঝলে লাগছে রেতে, কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না। আমি যা হাকামুল হাকিমিন, আমি যা আল্লাহ তার বোধহয় বলো নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যখন বুঝ বিন্যায় দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া, তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া, তুই যখন গোনা করাইবি সাদা কাগজ, গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, বরগড়া শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া নেয়, আল্লাহ কই একটা ডাক দিয়া নেয়, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আসে। তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় বেনামাজি এদিকে আসো, যে আল্লাহ হিসাব করে, হিসাব মার করতে আপনারা যখন কবে জাহান্নামে যান, তা কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন পড়ছিল, যে টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম, না থাকলে ডাক্তার তো তুই নামাজ পড়তে থেকে তুই অসুখ তাকে সে হিসাবে তোরে বুঝে বুঝে কইছে নামাজটা পড়িস, আল্লাহ কতক্ষণ খিসার কি ফেরত শুনছিল দিতে তুই খিসার করতে হয়। আমি তো মতে দিয়ে ধরাই নিয়েছি। আর ফর্দানার সিফাত যা হাদিস, ওই ফর্দানার আর কিয়ামতের ময়দানে একটা পর্দা টানানো জায়গা থাকবে। বান্দারা খোলা রইয়া পড়ে যাইবো গা, আল্লাহ কেব পর্দার ভিতরে যা, সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সব ছাইড়া দিছে, আল্লাহ কেব পর্দার ভিতরে যা, পর্দার ভিতরে গিয়ে কাঁদবে, গাল বয়ে বয়ে পানি পড়ে। আল্লাহ দেখো শুনবো তুই এমনি ঘুমাইছো কি, তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইনো জানা রে, 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর গরম গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আছি, এতক্ষণ কি ঘুমাইছ? 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া বাইরে গিয়ে ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা কইরা আবার কামলা নদীর চালাইছি, তুই এটা খিতা করছ, এগুলা যখন ধমক দিছে আল্লাহ আবার কতক্ষণ ফি দেয়, আমি কে রে কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাই গা। আল্লাহ কেবল নিরা নেগুল দিয়া ভিক্ষা আল্লাহ কেউ যেন না দেখে। যদি নসিবত হয়, জান্নাত যদি নসিবত থাকে, আল্লাহ দেবেন কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলে তার বিস্কুট দিয়ে পারছে না, সুইটারটা লেগে বুঝে মায়া বেশি তেও কাম দিয়ে বেশি। আম্মাই করছে কি তা এই বিস্কুট নিয়ে হাঁটে 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 5-6 জনের সার্কুল দিয়ে ঘুরতে আছে, এটা নিয়ে কইছে তোরা কত রেগুল যা আটকা নিলাম তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়ে গিয়ে ফিসি দিয়ে খাইয়া ফাটবো, তুই যে খাইছো বুঝ দিও দিচ্ছা, তুই আলগা থেকে 2টা বিস্কুট নিয়ে নিয়ে খাইয়া খাইছি না, খাইছি তাই ধরো একটা বাধ্য ভবিষ্যতে খাইছে না। আমরা বাড়িতে একটা আলু পোড়া দিছি, তার জিজ্ঞেসে 5 বড় কাটার আমি কিন্তু আলু পোড়া দিছি, জিজ্ঞেসে 5 বড় কাটাতে আমি কিন্তু আলু পোড়া দিছি, বিস্কুট ফিস্কুট খাইয়া গেছে কাজ করে বিস্কুট খাইছি। কি আল্লাহ, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ চিনছো না বাবা, তুমি আল্লাহ চিনছো? ডাক দাও না মনটা বইয়া, কান্দা দিয়া আল্লাহ কুদরতি কুল্লা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি তোবা না, এটা তো আনুষ্ঠানিক ভাবে চিন্তায়, এই যে আমরা ফির সাহেবরা কই তবা করেন তবা করেন তবা করেন, তখন তবা করা হচ্ছে কিন্তু একজনের সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তো এতে বহু বহু আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে করতে জানি কিস্তি হার লই আইলি নাকি, এদিকে তো বই শয়তানি নাকি।
এটা আমরা শিখাই দিই এমনি তবা করে তবা কারে কয় 1 মিনিট একটা কথা তো তৈরি বুঝতে তবা কারে কয় মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর হিসাব লাগাইছে হিসাব না দুস্থ মানুষ